তেলিয়াগড়ি তেলিয়াগড়ি ভারতের বিহার প্রদেশের সাঁওতাল পরগনাধীন সাহিবগঞ্জ থানার একটি বিখ্যাত গিরিপথ। একসময় এ পথ দিয়েই আক্রমণকারীরা বাংলায় প্রবেশ করত। আবুল ফজলের সময়ে ১৬ শতক তেলিয়াগড়ি ছিল বাংলার উত্তর-পশ্চিম সীমান্ত এলাকা। তেলিয়াগড়ি, ত্রিহুত এবং ঝাড়খণ্ড কেবল এ তিনটি স্থলপথের মাধ্যমেই উপমহাদেশের অন্যান্য অংশের সঙ্গে বাংলা সংযুক্ত হতে পারত। গঙ্গার দক্ষিণ তীরবর্তী সংকীর্ণ তেলিয়াগড়ি গিরিপথটির উত্তরে নদীর খাড়া তীর এবং দক্ষিণে রয়েছে রাজমহল পাহাড়। পথটি পাটনা হতে আরম্ভ হয়ে গঙ্গার দক্ষিণ তীর ধরে খাড়া পাহাড়ের মধ্য দিয়ে ভাগলপুর এবং কোলং অতিক্রম করে পশ্চিমবঙ্গের বীরভূমের উত্তর সীমা পর্যন্ত ৮০ মাইল বিস্তৃত। উত্তরে বিস্তৃত গঙ্গা এবং দক্ষিণে খাড়া রাজমহল পাহাড় ও সাঁওতাল পরগনা ও বীরভূমের অসমতল এলাকা তেলিয়াগড়ি পথকে সংকীর্ণ করেছে। সুপ্রাচীনকাল হতে তেলিয়াগড়ি বাংলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত এবং সেখানে একটি দুর্গ নির্মাণ করে পথটিকে সম্পূর্ণরূপে রুদ্ধ করা হয়েছিল। সামরিক বিবেচনায় সুবিধাজনক অবস্থানের কারণে গিরিপথটির পশ্চিম মুখে বাংলার স্বল্পসংখ্যক সৈন্যের পক্ষেও বিশাল শত্রুবাহিনীকে বাধা দেওয়া সম্ভবপর হতো। মুসলিম বাংলার সামরিক নেতৃবৃন্দ উত্তর ভারত হতে যে কোনো বহিরাক্রমণের প্রথম প্রতিরোধ হিসেবে তেলিয়াগড়ির অবস্থানোক্ত সুবিধার পূর্ণ সদ্ব্যবহার করতেন। গঙ্গা দিয়ে শত্রু আগমন প্রতিহত করতে বাংলার নৌসেনারা গিরিপথটির পাশের নদীতে টহল দিত। তেলিয়াগড়িতে বহিরাক্রমণকারী শক্তিকে ধৈর্য এবং হয়রানির কঠোর পরীক্ষা দিতে হতো। সেজন্য প্রায় ক্লান্ত এবং বিপর্যস্ত আক্রমণকারীরা বাংলা জয়ের আকাঙ্ক্ষা পরিত্যাগ করে তেলিয়াগড়ি হতেই ফিরে যেত। কখনো বাংলার সতর্ক বাহিনী বহিরাগত ক্লান্ত এবং অসতর্ক আক্রমণকারীদের অতর্কিত আক্রমণ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দিত। গিয়াসউদ্দিন ইয়োজ খলজির ১২১২ থেকে ১২২৭ খ্রিস্টাব্দ অধীনস্থ সৈন্যরা বাংলার দিকে দিল্লির সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের ১২১০ থেকে ১২৩৬ খ্রিস্টাব্দ অগ্রযাত্রাকে তেলিয়াগড়িতে বেশ কিছু দিনের জন্য প্রতিহত করেছিল। গিরিপথটির সামরিক সুবিধাজনক অবস্থিতি সম্পর্কে অবগত সুলতান গিয়াসউদ্দিন বলবন ১২৬৬ থেকে ১২৮৭ খ্রিস্টাব্দ বাংলায় প্রবেশের জন্য ভিন্ন পথ অবলম্বন করেন এবং বৃত্তাকারে ঘুরে এসে ত্রিহুতের পথে তিনি বাংলায় প্রবেশ করেন। সুলতান ফিরুজ শাহ তুগলকও ১৩৫১ থেকে ১৩৮৮ খ্রিস্টাব্দ এ পথ পরিত্যাগ করে ত্রিহুতের পথ ঘুরে বাংলায় আসেন। ১৫৩৮ খ্রিস্টাব্দে শের খান, পরবর্তীকালে শের শাহ ১৫৪০ থেকে ১৫৪৫ খ্রিস্টাব্দ এর পুত্র জালাল খানের অধীনস্থ আফগান সৈন্যবাহিনীর একটি অংশ তেলিয়াগড়িতে মুঘল সম্রাট হুমায়ুন এর বিশাল বাহিনীকে প্রতিহত করে। এ গিরিপথেই ১৫৭৫-৭৬ খ্রিস্টাব্দে ৬ মাসেরও বেশি সময় পর্যন্ত দাউদ খান কররানী মুঘল সম্রাট আকবর এর সেনাপতি খান জাহানের সেনাবাহিনীর গতিরোধ করে রাখেন। প্রধানত সামরিক সুবিধাজনক অবস্থানের বিবেচনায় মধ্যযুগের বাংলার ইতিহাসে তেলিয়াগড়ি এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। মুহাম্মদ আখতারুজ্জামান।